বর্ডার গাভাস্কার ট্রফিতে ইন্ডিয়ার ক্রিকেটের ব্যর্থতার পর উঠছে নানা প্রশ্ন। রোহিত শর্মা কি টেস্ট কিংবা একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন? তিনি অধিনায়কত্ব কবে ছাড়বেন? এ নিয়ে নানা প্রশ্ন, উত্তর এখনো মেলেনি। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র অনুযায়ী যে খবর পাওয়া যাচ্ছে, বর্ডার গাভাস্কার ট্রফিতে হারের পর কোচ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার সঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা তারা কিন্তু বসেন এবং সেখানেই অধিনায়ক রোহিত শর্মা তিনি কিন্তু স্পষ্টত করে দেন যে তিনি কবে অধিনায়কত্ব ছাড়বেন। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের ক্রিকেটে অর্থাৎ 50 ওভারের সাদা বলের ক্রিকেটে তিনি অবসর নেবেন এবং এই কথা তিনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে জানিয়ে দিয়েছেন। এর পাশাপাশি টেস্ট ক্রিকেটেও তিনি কিন্তু অবসর নিতে চাইছেন, অর্থাৎ আগামী জুন মাসে ইংল্যান্ডের টেস্ট সিরিজের জন্য তাকে অধিনায়ক হিসেবে নাও দেখা যেতে পারে। প্রশ্ন আবারও একটা, এ তো গেল অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গ। তাহলে কি রোহিত শর্মা একদিনের ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেট থেকে খেলোয়াড় হিসেবে অবসর নেবেন? চিন্তাভাবনা শুরু হয়েছে বৈকি। হয়তো চলতি বছরেই তিনি অবসর নিতেও পারেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা এখনই সেই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে এটাও ঠিক যে এর পাশাপাশি জসপ্রীত বুমরাহকে তারা টেস্ট ক্রিকেটের অধিনায়ক হিসাবে কার্যত বেছে নিয়েছেন। অন্যদিকে টি-20তে অধিনায়ক হিসাবে তারা বেছে নিয়েছেন সূর্যকুমার যাদবকে। এখন প্রশ্ন থাকছে, তাহলে একদিনের ক্রিকেটে অর্থাৎ 50 ওভারের সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব কে হবেন? সেই নিয়ে কিন্তু নানা নাম ঘোরাফেরা করছে। ঋষভ পান্থের নামও কোথাও উঠে আসছে, কিন্তু ঋষভ পান্থ একদিনের ক্রিকেটে সেই হিসেবে ধারাবাহিক নন। এখন দেখার, রোহিত শর্মা যদি একদিনের ক্রিকেট কিংবা টেস্ট ক্রিকেট থেকে অধিনায়ক হিসেবে অবসর নেন, তাহলে আগামী দিনে দলের নেতৃত্বের ব্যাটন কার হাতে যায়? ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।